বাধ্য হয়ে নতুন গাছের সবগুলো আম পেরে ফেলতে হলো। কি এমন হলো যে তার জন্য আমার এতগুলো আম পারতে হলো? এই আমটা হচ্ছে হিমসাগর আম, কিন্তু এখন প্রচন্ড টক। এই আমগুলো কাটতে হবে, কেটে শুকাতে হবে রোদে, তারপরে তেলের মধ্যে দিতে হবে, তারপরে তৈরি হবে আম তেল। প্রথমত আমি দূরের যেসব আম রয়েছে সে আমগুলো পারবো। তো চলো এখন আম পাড়া যাক, দেখা যাক কতগুলো আম গাছ থেকে আজকে পাড়তে পারি। কষ না বড়, ওয়াও, যেসব বড় বড় আছে সেগুলোই ছিড়বো। হ্যাঁ, এই দেখো একটা আম কত বড়। ও, পড়ে গেল। এই আমগুলো যখন পাকে তখন খুবই মিষ্টি হয় খেতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমরা বাড়ি থাকছি না। এই আমগুলো থাকলে পরে হয়তো আমাদের কপালে জুটবে না। কষটা দেখো, এই কষ মুখে লাগলে পরে পুরো ছিল। মাত্র একটা ডাল থেকে 9টা আম পেয়েছিল, শুধু এই ডাল থেকে। মোটামুটি 50% আমার আম পাড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে সব আম পারিনি আমি, কারণ যেগুলো ছোটো ছোটো রয়েছে, যেরকম দেখতে পাচ্ছি এই যে সাইজগুলো রয়েছে, এই সাইজগুলো কিন্তু অনেকটা বড়। আর এখানে যেসব ছোটো ছোটো আম রয়েছে এটা তো হবে না, এটা নষ্ট হয়ে গেছে। এই যে মোটামুটি অনেকগুলো আম পেরে নিয়েছি এখন আমি। এই আমগুলো এখন ব্যাগের মধ্যে ঢুকাই নি। এখন গাছে মোটামুটি গুনে গুনে তোমার 10-20টা মতন আম হবে, আর সব পেরে ফেলেছি। আজকে দেখতে মনে হচ্ছে ভীষণই ছোট, কিন্তু 35টা আম পেয়েছি। এক ব্যাগ ভর্তি আম হয়েছে। কতগুলো আম পাড়া হয়েছে দেখো, কাটিং হচ্ছে আম তেলের জন্য।